মিয়া নুরুদ্দিন অপু ভাই, যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের খুব কাছের একেবারে ক্লোজ ভাইয়ের মতো পিএস সহকারী, এমন সহকারী যে দীর্ঘদিন এই প্রধানমন্ত্রীর জন্য জেল খাটছে। আমার সাথে ছিল 2.5 বছরের মতো একসাথে পাশাপাশি রুমে। এই দীর্ঘদিন জেল খাটছে, কারাগারে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বিরুদ্ধে ওনার মুখ দিয়ে কিছু বলাইতে পারে নাই। এত প্রভাবশালী লোকের পত্রিকা, সেই পত্রিকার সাংবাদিককে এই সমকামীরা হুমকি দিচ্ছে, মামলা করে দিবে। আপনি কল্পনা করতে পারেন? ভয় দেখায়, তারা ভয় দেখাচ্ছে। কালবেলা একটা পত্রিকা ভিডিও করতেছে, কালবেলা সাংবাদিককে বলতেছে, এই ভিডিও করা বন্ধ করো। কোন পত্রিকা? মামলা করে দিব, কিন্তু জেলে নিয়ে যাব। কিন্তু চিন্তা করছেন সাহস কত বড়? এই সমকামীরা, এলজিবিটি, এই সমকামীরা এত দুঃসাহস দেখাচ্ছে যে বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে তারা নেমে আসছে। এবং কালবেলার মতো প্রভাবশালী পত্রিকা, কালবেলার বর্তমান মালিক এরা কারা? ওই পশ্চিমারা, ওই লেসকাটা শিয়ালের দল। নিজেরা যেমন এই লেসকাটা শিয়ালের দল, এদের কোনো দিন নাই, ধর্ম নাই, ঈমান নাই, আকীদা নাই, বিশ্বাস নাই। এরা যেমন বেহায়া বেলাজা হয়ে গেছে, সমাজকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক তেমনিভাবে আমাদের বাংলাদেশেও ওই পশ্চিমাদের নতুন এক চক্রান্ত, নাউজুবিল্লাহ, সমকামিতাকে প্রমোট করা, সমকামিতাকে নরমালাইজ করা। আপনি কল্পনা করতে পারেন সমকামিতা এতই ভয়াবহ? একজন নবী ছিলেন কওমে লূতের, লূত আলাইহিস সালাম। তার সময়ে কিছু লোকেরা এরকম আকৃষ্ট হয়ে গেছিল পুরুষে পুরুষে, নাউজুবিল্লাহ। তখন আল্লাহ পাক ওই কওমকে এমন এক আযাব দিলেন, ওই কওমকে পুরা উল্টায় দিলেন এবং পাথরের বৃষ্টি বর্ষণ করলেন। কিসের বৃষ্টি? পাথরের বৃষ্টি তাদের উপর বর্ষণ করলেন। কেন? আল্লাহ পাক তাদেরকে ভয়ঙ্কর শাস্তি, কিয়ামতের আগ পর্যন্ত যেন কেউ এই কাজগুলোর দুঃসাহস না করে, সেজন্য আল্লাহ পাক ভয়াবহ এক শাস্তি দিলেন। একে তো উল্টায় দিলেন এবং তাদের উপর পাথরের বৃষ্টি নিক্ষেপ করলেন। আমাকে বলেন প্রিয় ভাইরা আমার, এই শাহজালাল মুজাররদে ইয়ামিনীর ভূমিতেও পাথরের বৃষ্টি হোক আমরা চাই। আল্লাহর পক্ষ থেকে এরকম ভয়ঙ্কর শাস্তি হোক আমরা চাই। সমকামী অধিকারের নামে, এলজিবিটির নামে, নারীতে নারীতে, পুরুষে পুরুষে বিয়ে, নাউজুবিল্লাহ, এই ভয়ঙ্কর ষড়যন্ত্র বাংলাদেশে চলছে। এই রাজশাহীর পুঠিয়া এলাকায় এই কথাগুলো কেন বলছি এজন্য যে ইউটিউবারদের মাধ্যমে এই কথাগুলো অনেকের কাছে যাবে। আমরা একবারে সাবধান করে দিতে চাই। আমরা নরম, আমরা দরদের কথা বলি, আমরা ভালোবাসার কথা বলি, সমাজের মধ্যে মানবতার কথা বলি, কল্যাণের কথা বলি, মানুষে মানুষে মিলেমিশে থাকবার কথা বলি। কিন্তু সাবধান, কিছু কিছু বিষয়ে আমরা কিন্তু নরম থাকব না। যদি বাংলাদেশে সমকামিতাকে বৈধতা দেওয়ার কোনো নীল নকশা হয়, বিগত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে এই সমকামিতাকে সাপোর্ট করা একজন লোককে খুব প্রমোট করা হইতো। ডক্টর মোহাম্মদ ইউনূস খুব কাছাকাছি তাকে রাখতো। এই লোকটার নাম হলো জুনায়েদ সাকি। বর্তমান সরকারও দেখলাম তাকে খুব কাছে রাখতেছে। এই লোকটাকে মন্ত্রী করা হয়েছে। আমরা বলতে চাই, দেখুন, আমরা আপনাদের সাথে কোনো ঝামেলা হোক, ইসলামপন্থীদের সাথে সরকারের কোনো সমস্যা তৈরি হোক, এটা আমরা চাই না। আপনারা আমাদের সাথে কারাগারে ছিলেন, অনেক নির্যাতন নিপীড়নের সাক্ষী আপনারা আমাদের সাথে। অতএব আমরা কখনোই চাই না সরকারের সাথে উলামায়ে কেরামের কোনো ঝামেলা হোক। কিন্তু আপনাদেরকে সতর্ক করে দেই, যদি বাংলাদেশে কোনো পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের নীল নকশা করা হয়, এই জুনায়েদ সাকিরা কিংবা বামপন্থীরা যদি এই সমকামিতার বিয়ের নামে ছেলে ছেলে, মেয়ে মেয়ে, ট্রান্সজেন্ডার কিংবা আরো যে সমস্ত ফাহেসা অশ্লীলতা আছে, এগুলো যদি বাংলাদেশে মুসলিমদের শাহজালাল মুজাররদে ইয়ামিনীর এই ভূমিতে প্রমোট করবার দুঃসাহস করা হয়, আমরা কিন্তু তার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেব। মব বইলা চিল্লাইয়া তখন কিন্তু রেহাই পাবেন না। সবাইরে মব বইলা চিল্লাইয়া থামায় রাখতে পারবেন না। এজন্য বলি,
সমকামীদেরকে দ্রুত শাস্তির আওতায় আনুন, সমকামীদেরকে শাস্তির আওতায় আনুন। এরা কিভাবে ওপেন মামলার ভয় দেখায়, ওপেন রাস্তায় কিভাবে আন্দোলন করতে পারে, এদেরকে থামান। বাংলাদেশের আলেম ওলামাদেরকে, এদেশের তাওহীদবাদী প্রজন্মকে কোনোভাবেই আমরা চাই না রাস্তায় নামিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক, এটা আমরা কোনোভাবেই আশা করি না। কিন্তু আমরা এটাও আশা করি না যে আমাদের এই বাংলাদেশে, এই মসজিদ মাদ্রাসার ওলিয়া উলিয়ার বাংলাদেশে, পীর মাশায়েখের বাংলাদেশে, মুসলমানদের এই দেশে সমকামীর প্রমোটকারীরা, নাউজুবিল্লাহ, আপনি চিন্তা করতে পারেন, নাউজুবিল্লাহ, মানে ছেলেতে ছেলেতে মেয়েতে মেয়েতে নাম দিছে এলজিবিটি, সমকামী, তারা অধিকার চায় তাদের, নাউজুবিল্লাহ। আমি তো বলি এদের অধিকার একটা আছে, সবগুলো শয়তানরে একটা দ্বীপের মধ্যে ছেড়ে দেন, এরা বংশও বাড়াইতে পারবো না, ছেলে ছেলে একসাথে যাই করুক বাচ্চা তো আর হইব না, এরা বংশও বাড়াইতে পারবো না, সবগুলো মইরা ওখানে খাটাসগুলো শেষ হয়ে যাবে। কি কর ওই একটা দ্বীপের মধ্যে নিয়ে ছাইরা দেন, খাটাসগুলো সব একত্র হইয়া বংশ বিস্তার করতে পারবো না, সবগুলো ধ্বংস হয়ে যাবে। সাম্প্রতিক এই ভিডিওগুলো আমাদের চোখে পড়তেছে, খুব সতর্ক থাকতে হবে মুসলমান। এদের গুড়া খুবই মজবুত, এদের গুড়ায় আছে ওই ডোনাল্ড ট্রাম্প, এই শয়তানের বাচ্চা, এদের গুড়ায় আছে নেতানিয়াহু, এদের গুড়ায় আছে মোদি। কয়েকদিন আগে পত্রিকার নিউজে দেখলাম মোদি নাকি এমপি মন্ত্রী বানাইতো, নাউজুবিল্লাহ, মানে মা বোন আছে শুনলে কেমন শোনা যাবে, নিউজ এটা বানুয়াট কোনো কথা না, মহিলাদেরকে এমপি মন্ত্রী বানাইতো তার সাথে থাকলে, আর গভীরে বলতে পারতেছি না, তার সাথে প্রথমে থাকতে হইতো তারপরে এমপি মন্ত্রী বানাইতো। আমাদের আপারে নিয়ে আমরা যথেষ্ট কষ্টের মধ্যে আছি, চিন্তার মধ্যে আছি, এই নিউজ দেখার পর থেকে টেনশনে আছি আমরা। জাতির পিতার মেয়ে, তির বোন, কি কর বুবুরে আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যারা শয়তান, যারা এফস্টিন ফাইলে যাদের নাম আছে, যারা খারাপ কাজ কইরা ছোট ছোট বাচ্চাদেরকে জবাই কইরা তারপরে হত্যা কইরা স্যুপ বানায় খায়া ফেলে, এদের কাছে কি পৃথিবী নিরাপদ? এদের কাছে পৃথিবী নিরাপদ? এদের কাছে পৃথিবী নিরাপদ না। এই ট্রাম্পের কাছে, নেতানিয়াহুর কাছে, মোদির কাছে পৃথিবী নিরাপদ। আল্লাহ এবং তার রাসূলের অনুসারী যারা, মুসলমান যারা, ঈমান যাদের মধ্যে আছে, পৃথিবী তাদের কাছেই নিরাপদ, অমুসলিমরাও তাদের কাছে নিরাপদ। মুসলমানদের কাছে অমুসলিমরাও কি, আর কাফেরদের কাছে ওদের ধর্মের লোকেরাই নিরাপদ না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকের আলোচ্য বিষয়, আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াসালতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তাদেরকে প্রশ্ন করা হয়, জিজ্ঞাসা করা হয়, লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, তারা বলবে খেলার চলে দুষ্টামি কইরা আমরা এগুলো করছি। আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন, আপনি তাদেরকে বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আপনি তাদেরকে প্রশ্ন করেন, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, তার আয়াতকে নিয়ে মজা করছিলে, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তাহলে জেনে রাখো আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যে মজা করে, তামাশা করে, ঈমান আনার পরে সে কুফরি করে ফেলছে, কাফের হয়ে গেছে। তাইলে বোঝা গেল আল্লাহ, তার রাসূল, কোরআনকে নিয়ে মজাও করা যাবে, তাচ্ছিল্য করা যাবে, যত বিধান হোক, আমার পছন্দ হোক বা না হোক, আমার পছন্দ হোক বা না হোক, আল্লাহর বিধান যদি হয়ে থাকে মাইনা নিতে হবে। কি করতে হবে? সামি'না ওয়া আতা'না। আল্লাহ পাক কোরআনে বলছেন যে মুসলমানদের হালত কি, ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা যদি শুনে কোনো কিছু তাহলে তারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। সুবহানাল্লাহ। মুসলমানের কাজ কি? আল্লাহ এবং তার রাসূলের কথা, কোরআনের কথা, এই যে কোরআন আমার সামনে আছে, এই কালামুল্লাহ, বলেন এই কালামুল্লাহর ভিতরে যা আছে, সুবহানাল্লাহ, তার সব কিছু যদি আমি না মানি, একটা আয়াতও যদি আমি না মানি, আমি মুসলমান থাকবো? আমরা জানি 6600 কয়টা আয়াত, 66টা। এর মধ্যে যদি 6665টা আয়াত মানি আর একটারে যদি না মানি,
মনে করেন আমি জিহাদ করতে পারি না, কি করতে পারি না? ইসলামের জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ, এটা আমি করতে পারি না, আমার সাহস কম, কিংবা আমি দুর্বল, কিংবা আমি অসুস্থ। আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারে। কিন্তু কেউ যদি জিহাদকে জঙ্গিবাদ বলে, জিহাদকে কেউ যদি সন্ত্রাস বলে, তাইলে আল্লাহর এই আয়াত অনুযায়ী তার ঈমান থাকবে, কোরআনের এই আয়াত অনুযায়ী তার কি থাকবে না, কারণ সে অস্বীকার করেছে। মনে করেন কেউ দুইটা বিয়ে করতে পারে না, এমনকি একটাও করতে পারে নাই, তার টাকা পয়সা নাই, কিংবা তার আর্থিক অবস্থান দুর্বল, কিংবা তার শারীরিক সক্ষমতা সমস্যা, বা যে কোনো কারণে। কিন্তু যদি কেউ একাধিক বিয়েকে ঘৃণা করে, এই বলেন মেয়ে হোক ছেলে হোক, যদি একাধিক বিয়েকে কেউ ঘৃণা করে, যে একাধিক বিয়ে করে তাকে যদি লুচ্চা বলে, নাউজুবিল্লাহ, আল্লাহর এই আয়াত অনুযায়ী তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা মহিলাদের থেকে, মেয়েদের থেকে পছন্দ অনুযায়ী 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করো। তবে যদি ভয় পাও যে সমবন্টন করতে পারবা না, অধিকার আদায় করতে পারবা না, তাইলে একটা পর্যন্তই থাকো। কিন্তু যদি সম অধিকার বন্টন, ইনসাফ তার প্রতিষ্ঠা করতে পারো, তাইলে 2টা 3টা 4টা পর্যন্ত করা, এটা আল্লাহ কোরআনের বিধান। এখন যদি কেউ এটাকে ঘৃণা করে, তার কি থাকবে না? বলেন কি থাকবে না? কারণ এটা কোরআনের আয়াত। আমি এক দারোগারে পাইছিলাম রিমান্ডে থাকা অবস্থায়, পল্টন থানায়। কোন থানায়? পল্টন। নামটা সম্ভবত জাহিদ। এই বদমাইশ আমাকে প্রশ্ন করছে একাধিক বিয়ে নিয়ে। আমি কোরআনের এই আয়াত বলছি, এমন রাগান্বিত হয়েছে, সে সেন্ট্রি, ওই কনস্টেবল যে দাঁড়ায় থাকে চাবি নিয়ে, বন্দুক নিয়ে, পরে বলতেছে দরজা খুলেন, আমার মারবে। নাউজুবিল্লাহ। আমি আয়াত বলেছি। ও কয় কি, কয় একটা নিয়ে থাকতে পারি না, আবার 2-3টার বয়ান করস। আরে তোর যদি সমস্যা থাকে, তুই একটা নিয়ে থাকতে পারস না, কিংবা তোর বউ তোরে পিডায়, এটা তোর হইতে পারে। তোর শারীরিক অক্ষমতা কিংবা তোর মানে মেন্টালি ওই রকম গায়রত নাই, ওই রকম ব্যক্তিত্ববোধ নাই তোর বউকে নিয়ে থাকা, তাই বইলা একাধিক বিয়েকে ঘৃণা করবা, তাইলে তোমার ঈমান থাকবে না। আবারও বলছি, কেউ তার স্বামীকে একাধিক বিয়ে করতে দিতে চায় না, কোনো মা বোন যদি থাকে, তাইলে তার আবার ঈমান চলে যাবে না। এটা ভালোবাসার কারণে সে দিতে চায় না। এটা কিসের কারণে? এটা তার মোহাব্বত, তার স্বামীকে অন্য একজন স্ত্রীর সাথে, অন্য একটা মেয়ের সাথে সে দেখতে চায় না, এটা তার ভালোবাসার কারণে, এজন্য ঈমান চলে যাবে না। কিন্তু যদি সে ঘৃণা করে, কি করে? আল্লাহর এই বিধানটাকে ঘৃণা করে, এমনকি অন্য কারো সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে করার কারণে, একাধিক বিয়ের কারণে সে যদি ঘৃণা করে, তাইলে তার ঈমান থাকবে না। ভালোভাবে বুঝেন মাসআলা। সব এক্ষেত্রে সব, জিহাদকে কেউ ঘৃণা করলে তার ঈমান থাকবে না। কোরআনের কোনো বিধানকে যদি কেউ ঘৃণা করে, বুঝেন, কোনো ব্যক্তি কোনো কারণে শয়তানের ধোঁকায় কিংবা যে কোনো কারণে নামাজ পড়তে পারে নাই, তারে কি আমরা কাফের বলতে পারবো? কিন্তু যদি নামাজকে সে ঘৃণা করে, কোনো ব্যক্তি রোজা রাখতে পারে না বা রাখে না, তাকে কাফের বলা যাবে? কিন্তু যদি সে বলে যে গরিবরা রোজা রাখবো, যাগর ঘরে ভাত নাই, নাউজুবিল্লাহ, তার ঈমান থাকবে? রোজাকে অস্বীকার করলে ঈমান থাকবে না, বিধানকে অস্বীকার করলে ঈমান থাকে। বিধান মানতে না পারলে, পালন করতে না পারলে, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু কোনো বিধানকে অস্বীকার করলে, দেখেন আমাদের সমাজের মধ্যে বিয়েকে কঠিন করা হয়েছে, জিনাকে সহজ করা হয়েছে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এখন বিয়ে কঠিন, খুব কঠিন। আরে ছেলে লেখাপড়া করতে 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 পড়তে পড়তে কতটি পাস যে দিছে, প্রাইমারি পাস, যে পিএসসি পাস, জেএসসি পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, তারপরে দিছে হইলো ইন্টার, এরপরে আরও এইচএসসি আর ইন্টার তো, এরপরে হইলো মাস্টার্স, এরপরে বিসিএস, আরও কত কিছু দেয়, দেখি দেয় না? ওমা, এরপরও হ্যাঁ বিয়ে করতে ডরায়। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজও বিয়েকে কঠিন করা হচ্ছে, এমন কঠিন করা হয়েছে, আগে নিজের পায়ে দাঁড়া, সামনের পায়ে দাঁড়ায় আছে। এখন বলা হয় নিজের পায়ে দাঁড়া, ইনকাম কর, অনেক টাকা পয়সা। যেই বাবার অনেক সম্পদ আছে, চাইলে তার সন্তানকে বিয়ে করাইতে পারে, তবুও বিয়ে করায় না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই সমাজে যত জিনা বাড়তেছে, যদি আপনার ছেলে, আপনার মেয়ে দেরিতে বিয়ে দেওয়ার কারণে অশ্লীল সম্পর্ক করে, নাউজুবিল্লাহ, এমনও মেয়ে পাওয়া যাচ্ছে যেই মেয়ে দেরিতে বিয়ে দেওয়ার কারণে বিয়ে হচ্ছে না, এখন ভিন্ন ধর্মের ছেলের সাথে গিয়া চলে যাচ্ছে। এই কয়েকদিন আগে সিলেটের একটা ঘটনা ঘটছে, নাউজুবিল্লাহ। তো এটার দায়ভার অবশ্যই ওই বাবা মারও আছে, যারা সময় মতো তার মেয়েকে বিয়ে দেয় নাই।
সময় মতো ছেলেকে বিয়ে করাই নাই, অশ্লীলতা বেহায়াপনার সুযোগ করে দিয়েছে। আমি তো বলি, এই যে কয়েকদিন আগে দেখছেন না, বাংলাদেশে একটা মেয়ে বিয়ে করেছে, শিমরিন লুবাবা, অল্প বয়সে সে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। এখন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে গা বাংলাদেশের কিছু মিডিয়া, কিছু নাস্তিক, তথাকথিত কিছু সুশীল, এরা চিৎকার চেঁচামেচি শুরু করছে, বামপাড়া একেবারে আগুন জ্বলে গেছে গা। হ্যাঁ, আরে 18 হয় নাই, আরে প্রাপ্তবয়স্ক হয় নাই, এখনই বিয়ে করে ফেলছে। মনে করেন 365 দিনে বছর হয় না কি, কয় দিনে বছর হয়? এখন মনে করেন একজনের বয়স 17 বছর, 364 দিন, কয় দিন? 17 বছর 364 দিনে প্রাপ্তবয়স্ক হইল না, একদিন যাওয়ার পরে হুট করে সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়।